আজ হচ্ছে সোমবার, আর এই সোমবার দিনে কাজের কোনো শেষ থাকে না গো। কারণ আজকে হাটবার। আর সোনার বাবা কিন্তু ভোরবেলাতে কাজে চলে গেছে। আর আমি দেখো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। গোপু সোনা বাইরে বসে বসে খেলা করছে। ও তো আমার সঙ্গে উঠে গেছে। আর ওকে ওর দাদাকেও ডেকে দিয়েছি, ও বসে আছে, ওরা ওই ঘরে বসে আছে। আর আমি দেখো এখন এই ঘরটা কিন্তু ভালো করে যে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই যে 6টা বেজে গেছে। এখন সকালবেলা উঠে দেখো ঝাটপাট সব কিছু দেওয়া হয়ে গেছে, কিছু কাচাকাচিও করে নিয়েছি। আর দেখেছো বাসি নাইটিটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। আর এখন দেখো এই যে উনুনের ছাইটা এগুলো তুলে নিচ্ছি। সকালবেলায় একা হাতে না আজকে ক্যামেরা তোমাদের আর বেশি অন করিনি, আর দেখানো হয়নি। ছাইগুলো না রেখে দিয়ে আসলাম। ওই ছাইগুলো ওল কচু আমরা যখন লাগাই না তখন দেওয়া হয়। ওইগুলো না ওল কচুতে দিলে বেশ বড় বড় হয়। তোর জন্য ছাইগুলো এক জায়গায় সব ঢিপ করে রাখা হয়। আর এখন দেখো উনুনটা আমি নেতা দিয়ে নিচ্ছি। আর এই উনুনটা না আমি শুধু গোবর দিয়ে লেপে নিচ্ছি। গোবর দিয়ে লেপলে আমার বেশ ভালো লাগে, ধুলো ধুলো হয় না। আর মাটি মিশালে কেমন ধুলো ধুলো হয়ে যায়। তো সব জায়গায় দুয়ারের সামনে সব জায়গায় না আমি লেপে নিয়েছি। আর আজকে জানো তো, দেখতে পাচ্ছ এই যে হাঁড়িতে কিন্তু ছাই লেপতে আমি ভুলে গেছি। দেখো এখন ছাইগুলো লেপে নেবো। হাঁড়ি কড়াইটা তো তোমরা জানো আমি উনুন লেপার সময় আর কি ছাইটা আমি দিয়ে নিই। তো আজকে একদম ভুলে গেছি জানো। মানে এত তাড়াহুড়ো করছি যে বাজারে যাব করে মানে মাথায় সব মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। আবার রান্না বান্না আছে, সোনার বাবার জন্য ভাত নিয়ে একবারে আমি বেরিয়ে যাব। মানে ওই ভাত দিতে গেলে ওই দিকটাই আমার বাজারে যেতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো সব কিছু ওই যে আবার ওইখানে উপর দিয়ে দিলাম। আর এখন দেখো ওই যে কলতলাতে চাল মেপে চালটা ধুতে চলে এসেছি। এবার চালটা ভালো করে ধুয়ে নেব। আর ওই যে গো সেদিন জঙ্গল থেকে অনেক পাতা ঝাঁটিয়ে নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছিলে। সেই পাতা দিয়ে উনুনটা কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি। আর এই পাতা দিয়ে না উনুনটা ধরালে বেশ ভালো হয়, তাড়াতাড়ি ধরে যায়। আর ওই বিস্কুটের ঠোঙাগুলো ওইগুলো আবার কুড়োতে যেতে হয়, আর ওইগুলোতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা তো জানো আমি কাগজ দিয়ে মানে উনুনটা ধরাই, আর উনুনটা কিন্তু ধরেও যায় ভালো। আর এই পাতাতে একটু মানে ধোঁয়া হয়, ধোঁয়া হলেও তাড়াতাড়ি ধরে যায়। আর আমাদের এদিকে জঙ্গল তো কাছাকাছি, তো ওইগুলোই নিয়ে আসা হয়। আর এখন দেখো এই যে চালটাও দিয়ে দিলাম জলের ভিতরে। এবার ভাত তাড়াতাড়ি রান্নাটা করতে হবে জানো, দেরি হয়ে গেলে না ভীষণ সমস্যা। আর এই ছোটো দিনের বেলায় দৌড়ে দৌড়ে আমি কিছুই পারি না। তো দেখো এখানে এই যে সোনাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আলু ছিল না, ওই যে আলুর সয়াবিনের তরকারি করব। তার জন্য এখানে আলু ছুলছিলাম। আর ওই আলু ছুলে দেখো হাঁড়ির ওপরে দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে যেন তরকারিটা একটু কম হবে, একটা মানে তরকারি হচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের ভিতরে। তো বলছি যে তরকারিটা মনে হয় কম হবে, তা আর একটা না আলু নিয়ে চলে আসলাম। আর দেখো সয়াবিনটা কিন্তু বাটিতে আমি ভিজিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে একটাই তরকারি করছে, আলু সেদ্ধ আর ওই যে সয়াবিন আলুর তরকারি। আর এই দেখেছো একটা আলু মনে হচ্ছিল যেন তরকারিটা কম কম হবে, তা আবার এনে ঘর থেকে এনে কেটে ধুয়ে আবার ওই যে ফুটো ফুটো গামলা হয় না ওর উপরে কিন্তু চাপিয়ে দিলাম গো। তাহলে মানে ভাতটাও হয়ে যাবে আর সেই সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মানে আড়াআড়ি তরকারি করছি, কীভাবে শর্ট টাইমে কাজ গোছানো যায় সেটাই করা হচ্ছে আজকে। আর ওই যে আমার যেটা কাজ সয়াবিনের তরকারি করলে সয়াবিনগুলো কিন্তু আমি কেটে কেটে পিস পিস করে নিই। তো ওইটাই করে নিচ্ছিলাম। এই সয়াবিনগুলো ভালো করে কেটে কেটে নেবো, আবার ভালো করে কিন্তু 2-3 বার জলে ধুয়ে নেবো, তারপরে রান্নাটা করব। আর দেখো এখানে রান্নাটাও চাপিয়ে দিয়েছি গো। তোমাদের সাথে আর সেভাবে কিছু শেয়ার করিনি। এখানে পেঁয়াজ রসুন আদা পুরো মাংসের মতো দিয়েছি, কিন্তু লঙ্কাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা। একটু রঙটা কিন্তু ফ্যাকাশে হয়ে আছে। আমরা কাঁচা লঙ্কা তরকারিটাই বেশি খাই। আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো যাই হোক আজকে খুব তাড়াতাড়ির ভিতরে তোমাদের সাথে রান্নাবান্না সেভাবে শেয়ার করলাম না। এই যে সয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে, আর নামিয়েও নিয়েছি। আর সোনার বাবার জন্য দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি। আর এই যে ভাতের ভিতরে আলু দিয়েছিলাম, আলুটা বের করে নিয়েছি, আলু মাখা। আর ওই যে ভাতগুলো গুছিয়ে ভরে নিয়েছি। আর আমি দেখো এখানে রেডি হচ্ছিলাম ওই যে বাজারে যাব বলে চুলটা না ছাড়িয়ে নিচ্ছিলাম।
দেখো চুলটা খোপা করে নিলাম আর এই যে সিঁদুরটা পরে নেবো। তো যাই হোক দেখো, আর সোনা কিন্তু এখন না শাড়ি পরলে বা কিছু পরলে বুঝতে পারে গো যে কোথায় যাচ্ছে, মা কোথায় যাচ্ছে, আমারও যেতে হবে, এরকম একটা মানে ভাব ওর। তো ও মানে কান্নাকাটি করে, কি করব। যাই হোক এরকম একটা শাড়ি পরে নিয়েছি, আর আমি কি করে নিয়ে যাব বলো ওকে সাইকেলে। আর তার ভিতরে দেখো সোনার বাবার ভাত নিয়েছি, আর ওই সোজাই তো যাবো, তো ওর জন্য ভাতটাও আমি নিয়ে নিলাম, বাবুকে আর যেতে হবে না। আর ও দেখো রেগে আমার গায়ে কিন্তু বোতলটা ছুঁড়ে মারলো, আমার সঙ্গে যাবে কান্নাকাটি করছে। এই দেখো ঠাকুমাকে আসতে বলেছিলাম, ওই যে বাজার করে এসেছি, ঠাকুমাকে বলেছিলাম যে মিষ্টি আনবো আর চপ আনবো। তো ঠাকুমা দেখো এসে বসেই আছে, আমার আগে চলে এসছে ঠাকুমা। আর দেখো শোনার জন্য এখানে ওই যে সাবু এনেছি, খাবার এনেছি, আর ঠাকুমাকে বলছিলাম একটা টাকাও আর কি নেই, মানে এই যে সব কিছু কিন্তু ফাঁকা এখানে, মানে 300-400 টাকার বাজার হয়ে গেছে। তো যাই হোক চলো কী কী বাজার এনেছি তোমরা দেখে নাও একবার। আরে দেখো এখানে এই যে দোকানের খাতাটা, দোকান বাজার সব কিছু এনেছি। আর এই যে ডেটল সাবান এনেছি একটা, ঠান্ডার সময় সোনাকে মাখাবো, সোনাকে এমনিতেও ডেটল সাবান না, আর আমরাও ডেটল সাবানটাই বেশি ব্যবহার করা হয়। শ্যাম্পু ছিল, আর এখানে এই যে চপ আর মিষ্টি ছিল, আর দোকানে কিছু জিনিসপত্র ছিল, প্রচুর প্রচুর মানে জিনিসপত্র অল্প ব্যাগটার ভিতরেই মানে অনেক কিছু, মানে দামি দামি জিনিস, কিন্তু সব কিছু। আর সবজির কি দাম গো, এখানে যে নতুন নিয়ে এসেছি পালং শাক, মূলো, ফুলকপি, এইগুলোই আনা হয়েছিল। শীতের এই যে বডি অয়েল অনেকদিন থেকে আনবো করে আনা হচ্ছিল না, আরও আগে আনতে হতো গো, হাত পাগুলো বেশ টান টান ধরছে। আর একটা ওই যে নিভিয়া সফট, যেটা মুখে মাখা হয়। আর এখানে যে টমেটো, পটল, আর কি ছিল, পেঁয়াজ রসুন ছিল, এই আর কি, আর মূল্য ছিল। তো যাই হোক আজকের বাজার মানে এত কিছুই বাজার, তার ভিতরে অনেক কিছু, তার ভিতরে কিছুই না। এই দেখো এই কটা জিনিসের ভিতরে বলবে অনেক টাকাই চলে গেছে, তা মানে বাজারে প্রচুর দাম। তো দেখো যা হোক ঠাকুমাকে মিষ্টি আর চপ দিলাম, আর আমি দেখো এখানে একটু চপ আর মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি। তো তখন তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, আর এখন 11টার মতো বেজে গেছে। তো আর ঠাকুমাকে বললাম মুড়ি খেতে, ঠাকুমা বললো না আমি ভাত খেয়েছি, ঠাকুমা খেলো না, শুধু মিষ্টি আর ওই চপটাই খাচ্ছে। আর দেখো দুজনে কিন্তু খুব গল্প করছি, ঠাকুমা যত মনের কথা যেন আমাকেই বলতে পারে, আর আমি না ঠাকুমাকে সব বলতে পারি, মানে দুজনের মনের কথা বেশ ভালো লাগে যেন। মানে আর শুধু বারবারই এইটাই মনে হয়, ঠাকুমারও তো মনে হয় যে আর বেশি দিন বাঁচবো না, আর আমারও তো মনে হয় কি যে ঠাকুমা মরে গেলে এই দিনগুলোর কথা আমি কিন্তু মনে করব। তো এইসব বলছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। ঠাকুমাকে বললাম এখানে চান করতে, ঠাকুমা চান করলো না। তো দেখো আমি কিন্তু চান দান করে চলে এলাম, আর ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আর এইখানে যে কাঠকোটোগুলো আছে না, এইগুলো না এই যে একটু মানে রেখে দেবো ওই উনুন ধারে এখানে। আর এখন সোনাকে চান করাবো, অনেক মানে কাজ আছে, সোনাকে চান করানো হয়নি। তো এখন দেখো সেই চান করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে তারপরে আসলাম, সন্ধে দেওয়ার পরে আসছি, কিন্তু তোমরা কি বুঝতে পারছো এখন রাত হয়ে গেছে। ওই যে সোনার বাবা চলে এসছে, দুপুর থেকে আর তোমাদের সামনে আসিনি। তো এখন দেখো এই যে দুবেলার টিফিন, সকালের টিফিন, দুপুরের টিফিন সব কিছু মাজা ঘষা করছি। এখন রাত হয়ে গেছে, আর ঠান্ডাটা হলেও এগুলো মাজতে হবে, আবার কি বলো তো সকালবেলা নিয়ে যাবে, তাহলে মেজে উপর দিয়ে দিলে পরিষ্কারভাবে থাকবে সব কিছু, আর মানে ভালো লাগে। আর ওই এঁটো বাসন সব কিছু কি কেমন করে রাখবো বলো। আর এখন দেখো সন্ধেবেলাতে চা করছি, তাই চা খাচ্ছি একসঙ্গে সবাই মিলে। সোনা দেখেছো ওর বাবাকে পেয়ে কত খুশি হয়েছে, ওই দেখো কেমন নাচু করছে, আর সারাদিন পায় না তো খুব আনন্দ করছে। আর সোনা ও সারাদিন ওর বাবার জন্যই অপেক্ষা করে। তো যাই হোক বন্ধুরা, ওই যে দুপুরের তরকারি আছে ওই দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেবো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি গো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।